হ্যালো ভিউয়ার্স, দিস ইজ রিয়াদ। আশা করি সকলে ভালো আছেন। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। সো দেরি না করে সরাসরি কম্পিউটার স্ক্রিনে যাই। আমরা যখন কোনো অ্যাপে ঢুকি এইরকম লোডিং বার প্লাস অ্যাপ আইকন, অ্যাপের নাম, দেন আরেকটা দেখায় আপনাদের। ধরেন এইরকম অ্যাপের একটা লোগো দেখায় বা অ্যাপের নাম দেখানোর পরে অ্যাপের মধ্যে মানে ঢুকে যায় আর কি। সো এটাকে বলে স্প্ল্যাশ স্ক্রিন। আপনারা যারা এটা কিভাবে মানে অ্যাড করতে হয় অ্যাপের মধ্যে এটা না জানেন, পুরো ভিডিওটা দেখতে থাকেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। This could be us. So back to what I was saying. Could be us. অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাই আমরা। সো আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করে রাখছি। যদি প্রজেক্ট ক্রিয়েট করতে না পারেন, আমার চ্যানেলে একটা ভিডিও আছে, সেটা আই বাটনে অথবা ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখতে পারেন। সো অ্যাপের মধ্যে আসার পরে এখানে মেইন অ্যাক্টিভিটিতে মূলত কোনো কাজ নেই। মেইন অ্যাক্টিভিটিতে আপনারা কোনো কাজ না করলেও কোনো সমস্যা নেই। দেন এখানে আমি একটা ছবি অ্যাড করে নিব। দেন মানে দেখতে ভালো লাগে আর কি, ওয়েলকাম মেসেজ একটা দেই। সো সো এটা হচ্ছে হলো আমার মেইন অ্যাক্টিভিটি। এখন যেটা তৈরি করবে সেটা মূলত ফ্ল্যাশ স্ক্রিন। সো এটার জন্য যেটা করতে হবে, জাভাতে একটা নতুন মানে অ্যাক্টিভিটি ক্রিয়েট করতে হবে। এর জন্য রাইট বাটনে ক্লিক করে নিউ, দেন নিউতে আসার পরে সো অ্যাক্টিভিটির পরে আপনাদের এমটি ভিউস অ্যাক্টিভিটি, দেন আপনারা একটা নাম দিয়ে নেবেন ফ্ল্যাশ স্ক্রিন। সো স্প্ল্যাশ স্ক্রিন একটু লোডিং হতে একটু সময় নেয় আর কি এটা। ততক্ষণে আমরা একটা কাজ করে আসি। মেনুফেস্টে যাবেন। মেনুফেস্টে যাওয়ার পরে এখানে লঞ্চিং অ্যাক্টিভিটি, মেইন অ্যাক্টিভিটি দেওয়া আছে। এখানে সেটা আপনারা ফ্ল্যাশ স্ক্রিন দিয়ে নেবেন অ্যান্ড সেকেন্ড অ্যাক্টিভিটি হিসেবে রাখবেন মেইন অ্যাক্টিভিটিকে, না হলে কিন্তু ফ্ল্যাশ স্ক্রিন শো করবে না। সো ম্যানিফেস্টের কাজ শেষ। এখন আমরা যদি ফ্ল্যাশ স্ক্রিনে যাই, যাওয়ার পর এখানে আমরা ডিজাইন করে নিই একটু হালকা, বেশি কিছু করব না। সো এখানে জাস্ট সিম্পল একটা রিলেটিভ লেআউট নিব। রিলেটিভ লেআউট নেওয়ার পরে এখানে একটা ইমেজ ভিউ নিব। আমি ইমেজ ইউজ করব অ্যাপ আইকন, যেটাকে বললে আইসি লঞ্চার বা অ্যাপ আইকন যেটাই বলেন আপনারা। সো এখানে সেন্টার হরিজন্টাল ইউজ করে মাঝখানে নিয়ে আসবো। দেন সেন্টার ভার্টিক্যাল, এটা মাঝখানে নিয়ে আসলাম। দেন এখানে ক্লোজ করে দিলাম। তো সো আইডি দিয়ে নিলাম। দেন আইডির নাম থাকলো ইমেজ। সো একটা টেক্সট ভিউ নিব। টেক্সট টেক্সটটা হবে হচ্ছে হলো অ্যাপ নেম। অ্যাপের নাম যেটা হবে, আপনারা আপনাদের ইচ্ছা মতো এগুলা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, এখানে প্রথমটা তৈরি হয়ে গেছে। সো এখানে প্রথম আমরা যেটা করব, এটা শুধু অ্যাপ নেম আর মানে আইকনটাই দিয়ে দেখাই আপনাদের প্রথমে। সো মার্জিন টপ একটু ইউজ করি, না হলে ভালো লাগতেছে না। ইন টপ ইজ ইকুয়াল টু 20 dp, একটু ফাঁকা হয়ে গেল। জাভা ক্লাসে আসতে হবে। দেন জাভা ক্লাসে আসলাম। সো এখানে একটা হ্যান্ডেলার ইউজ করতে হবে। বড় হাতের এইচ লিখলেই চলে আসবে হ্যান্ডেলার। হ্যান্ডেলার একটা ভেরিয়েবল ধরতে হবে। দেন ইকুয়াল টু নিউ হ্যান্ডেলার। দেন এখানে এসে মানে লাইনটা ক্লোজ করে দিব। তারপরে হ্যান্ডেলার যে ভেরিয়েবল ধরলাম ডট, এখানে পোস্ট ডিলাইট এটা ইউজ করবো। এখানে রানেবল আর ডট লং, এটা হচ্ছে হলো মিলি সেকেন্ড অনুযায়ী দিতে হবে, মানে কতক্ষণ এই ফ্ল্যাশ স্ক্রিনটা শো করাতে চাচ্ছেন সেটা। যদি আপনাদের সাজেশনে না আসে, তাহলে আপনার এইরকম পিওএসটি পোস্ট লিখলে আপনাদের এটা সাজেশনে চলে আসবে। দেন প্রথমেরটা আমি সিলেক্ট করলাম। দেন নিউ রানেবল, এখানে একটা ইউরো চলে আসছে। এই সেকেন্ড ব্র্যাকেটের পর একটা কমা দিবেন। দেন এটা কতক্ষণ আপনারা শো করাতে চাচ্ছেন সেটা আপনারা দিয়ে দিবেন। এখানে 3000 মিলি সেকেন্ড মানে 3 সেকেন্ড বুঝাই। সো এখানে আমি দিলাম 3000 সেকেন্ড, তারপর লাইন ক্লোজ করে দিলাম। সো মোটামুটি কাজ শেষ। এটা খুব সিম্পল। একটা ইন্টেন্ট ইউজ করবো, তার মানে মানে ফ্ল্যাশ স্ক্রিন শো মানে দেখানোর পরে কোন অ্যাক্টিভিটিতে নিয়ে যাচ্ছেন সেটা এখানে বোঝাচ্ছে। সো স্প্ল্যাশ স্ক্রিন ডট দিস কমা মেইন অ্যাক্টিভিটি, আমি মেইন অ্যাক্টিভিটিতে যাবো, সেহেতু মেইন অ্যাক্টিভিটি দিলাম। দেন ক্লাস। এখন এখানে আরেকটা লাইন ইউজ করতে হবে,
ফিনিশ ইউজ করার একটাই কারণ যে মেইন অ্যাক্টিভিটিতে যাওয়ার পরে কখনো ভুলবশত যদি মানে ব্যাক বাটনে ক্লিক হয় তাহলে আপনাদের আবার মানে ফ্ল্যাশ স্ক্রিনে নিয়ে যাবে। এটা হলো কোনো মানে ভালো কোনো প্র্যাকটিস না। সেহেতু আমি এখানে ইউজ করলাম যে ফিনিশ, যাতে ব্যাক বাটনে ক্লিক করার পরেও আবার মানে এই ফ্ল্যাশ স্ক্রিনে ব্যাক না আসে। সো এখন যদি অ্যাপটা রান করি আমি, ওকে ফাইনালি অ্যাপটা রান হয়েছে। তো এইটা হচ্ছিল আমাদের এই কেবল তৈরি করলাম, এই যে দেখেন অ্যাপ আইকন প্লাস ফ্ল্যাশ স্ক্রিন, তারপরে অ্যাপের মধ্যে ঢুকে নিয়ে গেল। দেন এখন যেটা প্রথমের মতো মানে ধরেন একটা প্রোগ্রেস বার দিলেন, প্রোগ্রেস বার কিছু সেকেন্ড পর পর মানে তার ভ্যালুটা চেঞ্জ করে দিল, দেওয়ার পরে যখন 100% হবে তখন আপনাদের অ্যাপের মধ্যে ঢুকে নিয়ে যাবে। সো এইটা করার জন্য যেটা করতে হবে, সো এখন সেই কাজটাই করব। এখানে প্রথমে এক্সএমএল আসব, এক্সএমএল আসার পরে একটা হচ্ছে প্রোগ্রেস, একটা প্রোগ্রেস বার নিব। এখানে একটা স্টাইল ইউজ করতে হবে। সো স্টাইল ইউজ করার একটাই কারণ, সেটা হলো মানে এখানে গোল দেখা যাচ্ছে দেখেন, সেটা আমি হরিজন্টালি মানে লম্বা একটা লাইন ইউজ করতে চাচ্ছি। সেহেতু এখন এই স্টাইলের মধ্যে উইজার্ড ডট অ্যাপ কম্প্যাক্ট ডট প্রোগ্রেস বার ডট হরিজন্টাল এইটা ইউজ করে নেবেন। এখানে একটা মার্জিন ইউজ করব, মার্জিন, শুধু মার্জিন, না হলে পুরাটা দেখা যাচ্ছে। মার্জিন এখানে আমি 60 ডিপি, 60 ডিপি ইউজ করব। দেন এটা আমি এই টেক্সট ভিউ নিচে শো করাতে যাচ্ছি, সেহেতু এখানে একটা টেক্সট ভিউর আইডি দিতে হবে। সো আইডি এক্সটি টেক্সট, টেক্সট একটা বিলো, বিলো অফ টেক্সট, মানে এই যে দেখুন টেক্সটের নিচে চলে আসলো। সো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেই, ব্যাকগ্রাউন্ড ইন। সো মোটামুটি কাজ শেষ। সো এখন প্রোগ্রেস বারের একটা আইডি ধরে নেই, প্রোগ্রেস বার ইজ ইকুয়াল টু আইডি, প্রোগ্রেস বারের একটা আইডি ধরে নিলাম। দেন এখন ফ্ল্যাশ স্ক্রিনে যাব, ফ্ল্যাশ স্ক্রিনে যাওয়ার পরে প্রোগ্রেস বারকে, প্রোগ্রেস বারের একটা ভেরিয়েবল ধরতে হবে, প্রোগ্রেস বার, প্রোগ্রেস বার কমা, দেন পরিচয় করে নিব। প্রোগ্রেস বারকে পরিচয় করে দেওয়া শেষ। এখন আগে যে কোডটা ছিল এটা ডিলিট করে দেই, ডিলিট করে দিলাম। এখানে নতুন একটা কাজ করতে হবে। সো এখানে থ্রেড নিতে হবে, থ্রেড, থ্রেডের একটা ভেরিয়েবল ধরি, দেন ইজ ইকুয়াল টু নিউ থ্রেড, দেন জাভা, এখানে ব্র্যাকেটের ভিতর নিউ রানেবল, দেন এখানে এসে লাইনটা ক্লোজ করে দিব। সো এখানে একটা মেথড তৈরি করে নিব অন ক্রিয়েট বান্ডিলের পরে, অন ক্রিয়েট বান্ডিলের পরে একটা মেথড তৈরি করে নিব, প্রাইভেট পাবলিক আপনাদের ইচ্ছে মতো। সো আমি প্রাইভেট ধরলাম, দেন একটা ভেরিয়েবলের নাম দিলাম। সো ভেরিয়েবলের নাম দিলাম, দেন এখানে যে কাজটা করতে হবে, থ্রেড ডট স্লিপ, থ্রেড ডট স্লিপ মানে কত সেকেন্ড পর পর এটা আপনি চেঞ্জ করতে যাচ্ছেন এইটা বোঝাচ্ছে। আমি এখানে 1000 মিলি সেকেন্ড দিলাম। দেন মানে 1000 মিলি সেকেন্ড মানে 1 সেকেন্ড, এটা তো আপনারা জানেনই। সো এখানে স্লিপের এখানে একটা লাল ইরর চলে আসছে। সো এখানে ক্লিক করার পরে এখানে যে লাল বাতিটা চলে আসবে, দেন এখানে একটা ক্লিক করবেন, দেন সারাউন্ড উইথ ট্রাই কেস, একটা ট্রাই কেস নিয়ে নেবেন। এখানে ট্রাই কেস নেওয়া হয়েছে। এখন প্রোগ্রেস বারের একটা হচ্ছিল মানে ভ্যালু দিতে হবে যে এই এই সময় পর পর এটা চেঞ্জ হতে যাচ্ছে। সো ডট সেট প্রোগ্রেস, ডট সেট প্রোগ্রেস, এখানে যদি আপনারা সাজেশনে চলে না আসে তাহলে আপনারা এখানে লিখবেন সেট প্রোগ্রেস, দেন এখানে ইন প্রোগ্রেস মানে ইন্টিজার দিতে হবে, মানে এত পর পর এটা আপনি চেঞ্জ করতে যাচ্ছেন। সো এখানে মানে তো কোনো প্রোগ্রেসের এখনো ভ্যালু ধরা হয়নি ইন্টের। সো এখানে প্রোগ্রেস বারে যেখানে ভ্যালু ধরা হয়েছে এখানে একটা ইন্টিজারের ভ্যালু ধরতে হবে, ইন্ট ইজ ইকুয়াল টু পি আর ও সি আর ই ডবল এস, প্রোগ্রেস, প্রোগ্রেস ইজ ইকুয়াল টু এখানে আমি ধরলাম 0। সো কমা দিয়ে দিলাম। সো এখানে আমি এটা খাওয়াই দিব, প্রেস, দেন খাওয়াই দিলাম। সো এখন যেটা করতে হবে, এখানে তো মানে 100% হওয়ার কথা একটা প্রোগ্রেস বারে।
সো এখানে আমরা দিলাম 0 দেই বা 25, মানে যে কোনো যা দেই যে কোনো একটা তো দিব আর কি। সেটা তো একবার হওয়ার পরে আর মানে দ্বিতীয়বার রিপোর্ট মানে রিপিট হবে না আর কি। রিপিট না হলে তো, পরিবর্তন না হলে তো প্রোগ্রেস বার কমপ্লিট মানে কমপ্লিট না হবে না। সো সেই জন্য এখানে একটা লুপ ইউজ করবো, সেটা হচ্ছে ফর লুপ। ফর লুপ, দেন এখানে প্রোগ্রেস বারের একটা ভ্যালু ধরে নিব। সো কতক্ষণ পর পর আমি এটা চেঞ্জ করতে চাচ্ছি, আমি ধরেন এখানে 25 দিলাম, সরি 25 মানে 25, 25 করে চেঞ্জ হবে আর কি। 25 করে চেঞ্জ হবে মানে কতক্ষণ পর্যন্ত এই ফর লুপটা চলবে, যখন এর প্রোগ্রেস, প্রোগ্রেস নট মানে লেস দেন, লেস অর ইকুয়াল 100, মানে যতক্ষণ পর্যন্ত 100 এর সমান বা 100 না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই মানে লুপটা চলবে। দেন প্রোগ্রেস ইজ ইকুয়াল টু মানে কতক্ষণ, মানে কিভাবে এটা চেঞ্জ হতে থাকবে সেটা, প্রোগ্রেস প্লাস প্রোগ্রেস প্লাস 25, মানে এটা আমি এই তো এখানে 25 দিয়েছি, সেহেতু আমি এখানে 25 দিলাম। যদি আপনারা চান আবার ধরেন এখানে 25 দেওয়া হয়েছে, বা ধরেন এখানে আমি প্রথমে 20 দিলাম, দেন 20-এর পরে প্রোগ্রেস, এখানে তো ইনিশিয়ালি 20টা ঢুকে গেছে, তারপরে এখানে আপনি কত করে ঢুকাই মানে ঢুকাই দিতে চাচ্ছেন। যদি এখানে 25 দেন, 25 করে যোগ হবে, দেন আরো যদি মানে মিলাইতে হবে কিন্তু ব্যাপারটা। সো তারপরে এটা মানে আপনাদের ইচ্ছা মতো এটা 25 30 যা ইচ্ছা দিতে পারেন, আমি 25 করে দিব, মানে 4 বারে যান এখানে শেষ হয়ে যায় আর কি। সো 25 করে দিলাম, দেন ফর লুপের সেকেন্ড ব্র্যাকেট দিব এখন। সো সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এই ট্রাই কেসের এই পুরা কোডটা এখানে এই ফর লুপের মধ্যে ঢুকাই দিবেন। দেন মোটামুটি কাজ শেষ। এখন যেটা করতে হবে, এই ডু ওয়ার্ক, এইটা হচ্ছে আমার এই থ্রেডের ভেতরে ঢুকাই দিতে হবে। সো ওয়ার্ক, এখানে মেথডটা কল করে দিলাম। এই মেথডটা যখন কাজ করা শেষ হবে, মানে ধরেন 100 যখন হবে, তখন যেটা করতে হবে, তখন আমাদের এখানে একটা ইন্টেন্ট ইউজ করতে হবে। মানে ধরেন ফ্ল্যাশ স্ক্রিন শেষ হওয়ার পরে কি করতে চাচ্ছি, আমি তো মেইন অ্যাক্টিভিটিতে যাব। সো এখন যেটা করতে হবে, এখানে এটা ফিনিশ করে দিতে হবে, না হলে আবার ব্যাক বাটনে ক্লিক করলে ফ্ল্যাশ স্ক্রিনে নিয়ে যাবে। সো এটা তো কাজ শেষ মোটামুটি। এখন যেটা করতে হবে, এই থ্রেডটা স্টার্ট করতে হবে, না হলে কিন্তু কাজ করবে না। থ্রেডের যে ভেরিয়েবল ধরছি সেই থ্রেড ডট স্টার্ট। দেন এখন যদি আমি অ্যাপটা রান করি, সো অ্যাপটা এখন রান হচ্ছে। ওকে, এই দেখুন, মানে খুব সুন্দর করে প্রোগ্রেস হতে 25 25 করে 4 বারে বললাম না, 4 বারে প্রোগ্রেস হওয়ার পরে ওইটা যখন প্রোগ্রেস বার যখন 100% হবে, তখন আমার অ্যাপের মধ্যে আবার ঢোকাই গেল। আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে এইরকম হেল্পফুল ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে আপনাকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।